আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে একটা চিঠি দিয়েছি, আমরা মেল করে দিয়েছি, আমরা তারপরে হোয়াটসঅ্যাপেও চিঠি পাঠিয়েছি ওনার সচিবালয়ে, তারা পেয়ে গিয়েছেন চিঠিটা। আমরা গতকালই যখন ওখানে গিয়েছিলাম তখনই আমরা সংবাদ মাধ্যমকে বলেছিলাম যে আমরা অধ্যাপক ডক্টর আশিস কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ডেপুটি স্পিকার, দীর্ঘদিনের বিধায়ক ছিলেন এবং আমাদের নোভোটেলে 22শে জুন যে জাতীয় কর্মসমিতি গঠিত হয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, তিনি তার অন্যতম সদস্য ছিলেন এবং পরবর্তীকালে জাতীয় কর্মসমিতির মিটিং সহ একাধিকবার তিনি কলকাতায় এসেছেন, বিধানসভাতেও এসেছেন একাধিকবার। তো আমরা গতকালই এবং ওনার ছেলেও, যখন আমি সাংবাদিকদের সঙ্গে ওখানে মুখোমুখি হই, ওনার ছেলে তিনিও শতদল বন্দ্যোপাধ্যায়, ডাকনাম রানা, তিনিও ছিলেন, তিনিও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কতগুলো জিনিস অনুরোধ করেছি যে এই যে অস্বাভাবিক মৃত্যু, আশিস বন্দ্যোপাধ্যায়ের যে অস্বাভাবিক মৃত্যু, সেগুলো অনেকগুলো অপ্রিয় প্রশ্নকে সামনে এনে দিয়েছে। তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির টেন্ডারকে কেন্দ্র করে ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়কে কোনো হুমকির সম্মুখীন হতে হয়েছিল কিনা তার তদন্তের আওতায় আনা দরকার। টিআরডিএ সহ রাজ্যের অন্যান্য উন্নয়ন পর্ষদগুলিতে টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অভিযোগ রয়েছে। কলকাতা থেকে কেন্দ্রীয়ভাবে এই টেন্ডার নির্ধারণ করা হতো বলেই বহু মানুষ অভিযোগ করছেন বিভিন্ন জায়গা থেকে। আমরাও সেই অনেক অভিযোগ পেয়েছি। এই বিষয়ে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন এবং সংবাদ মাধ্যমে ডক্টর আশিস কুমার বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে হেনস্থা হতে দেখা গিয়েছিল। হেনস্থাকারীকে অবিলম্বে তদন্তের আওতায় আনার আমরা দাবি জানিয়েছি। তো আমরা আশা করি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিশ্চিতভাবে আমরা যে বক্তব্যগুলো বলেছি, এবং কালকে ওখানে আমরা যে ছিলাম ওখানে, এবং ওখানেও আমরা সংবাদ মাধ্যমকে বলেছি, কারণ আশিসদার সঙ্গে আমার শুক্রবার, এবং এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরাও আছেন যারা তার সাক্ষী ছিলেন, আমার সঙ্গে বিধানসভায় বসে, আমি তখন সোফায় বসেছিলাম আমাদের ঘরে, 3:10 একটা ওনার কলটা মিস হয়ে যায়, তার আগে একবার কথা হয় এবং তারপরে আমি চেক করছিলাম 3:57 দীর্ঘক্ষণ, এবং আমি যখন কথা বলছি এখানে উপস্থিত আছেন এমন সাংবাদিকও আমার পাশেই বসেছিলেন। তো সেই কথোপকথন একবারের জন্য বুঝতে পারিনি, কেননা কথোপকথনের একটা অংশে তিনি একটা বইয়ের একটা বই, বাংলার নবজাগরণ নিয়ে একটা বই, আমি বলেছিলাম বইটা আমি ওনাকে দেবো। তো আমায় জিজ্ঞাসা করলেন, আমি বললাম যে আমি তো বইটি নেওয়া হয়ে গেছে, কেনা হয়ে গেছে। এটাও বললেন যে উনি যদি এর মধ্যে না আসেন, রানা যদি আসে, অভিজিৎ সিনহা, লাভপুরের প্রাক্তন বিধায়ক, আমাদের এনডব্লিউসির মেম্বার, অভিজিৎ সিনহার হাতে বইটি দিয়ে দেওয়ার জন্য। এখন আপনারা যদি ভালো করে সুইসাইড নোটটা দেখেন, আমি কালকে উল্লেখ করেছি, সুইসাইড নোটে রয়েছে, সুইসাইড নোটটা দেখলেই দেখতে পাওয়া যাবে যে অনেক কিছুর প্রতিবাদ করতে পারি উনি কেন, আমরা কালকে ওখানে যারা ছিলাম বা আজকেও এখানে অ্যাসেম্বলির ভেতরে আমাদের ঘরে যারা আমরা কথা বলছিলাম, আপনারা শুনেছেন, আপনারাও ছিলেন, অনেক বর্ষিয়ান বিধায়কও বলেছেন আমরাও প্রতিবাদ করতে পারিনি। বিষয়টা তো শুধু ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের নয়, প্রতিবাদ করা যায়নি। এখন এই বিষয়গুলো আমরা কেউ তো তদন্ত করে দেখতে পারবো না, আমাদের সেই কম্পিটেন্ট অথরিটি নেই। পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেমের রিপোর্ট যখন সামনে আসবে তখন এই অস্বাভাবিক মৃত্যুর কারণগুলো নিশ্চিতভাবে জানা যাবে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা শুনেছি যে কল রেকর্ড কেউ হুমকি দিয়েছিলেন কিনা সেগুলো আমরা কেউ জানতে পারবো না বা প্রমাণ করতে পারবো না। এটাও সরকারি যারা সংস্থা রয়েছেন, যারা তদন্ত করছেন, তারা এই বিষয়গুলো দেখতে এই বিষয়গুলোতে আলোকপাত করতে পারবে। কিন্তু টেন্ডারের যে প্রশ্ন, শুধু টিআরডিএ নয়, রাজ্যের বিভিন্ন উন্নয়ন পর্ষদ বা অন্যান্য জায়গার, ধরুন এই বীরভূমের ক্ষেত্রে এই যে টুলু মন্ডল সম্পর্কে যে ঠিকাদার অভিযোগ করেছিলেন, তাকে সুমিত রায় যে ধমক দিয়েছিলেন, লাফালাফি করতে না করেছিলেন, বারণ করেছিলেন, এগুলো পাবলিক ডোমেনে আছে।
সুতরাং অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার কলকাতা থেকে যদি সব টেন্ডার নির্ধারণ হয়, তাহলে যারা নির্ধারণ করতেন যে গোটা নেক্সাস, সেই গোটাটাকে হচ্ছে চিহ্নিত করা দরকার, যে কারা বলে দিলে তবে টেন্ডার হতো, কোথা থেকে নির্দেশ আসতো। এবং আমি আবারও বলেছি, বারবার বলি, বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে একটা সরকার না চাইলে যেমন দাঙ্গা হয় না, তেমনি সরকার না চাইলে চুরি ডাকাতি এগুলোও হয় না। এই টেন্ডারের প্রক্রিয়াও মানে টুলু মন্ডলরা ডমিনেট করে না যদি না সরকার চায়, সরকারের মধ্যে থাকা একটা নেক্সাস যদি চায়, স্বাভাবিকভাবে পরিপূর্ণ তদন্ত হোক। এবং যেহেতু সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে যে একজন তাকে হেনস্থা করছেন, আমি সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তাকে যিনি হেনস্থা করছেন তাকে অবিলম্বে তদন্তের আওতায় আনা হোক, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি। আমি কালকে যখন সংবাদ মাধ্যমে কথা বলছিলাম, ওনার ছেলে আমার সঙ্গে একমত ছিলেন, উনি সেটা বলেওছেন। আমরা যারা ছিলাম আমাদের মনে হয়েছে যে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার, প্রাতিষ্ঠানিক খুন। তাই এই প্রাতিষ্ঠানিক খুনের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং সবাইকে, যাদের প্রয়োজন, প্রত্যেককে এই পেরিফেরির মধ্যে এনে, তদন্তের আওতার মধ্যে এনে এই তদন্ত হওয়া উচিত। মানে একটা বিষয় যেটা দেখা